আপনারা কি একটি নতুন ব্লগিং ইউটিউব চ্যানেল খুলতে চাইছেন? তো আজকে ভিডিওটা আপনারা শেষ অবধি দেখুন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সঠিক নিয়মে কিভাবে আপনারা একটি ব্লগিং চ্যানেল খুলবেন এবং চ্যানেল তৈরি করার সময় কি কিওয়ার্ড এড করবেন এবং ডেসক্রিপশন কিভাবে লিখবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তাই আপনারা ভিডিও শেষ অবধি দেখুন। শুরু করার আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন। এতে কি হবে, আমি যখনই নতুন ইউটিউব টিপস সেটের ভিডিও আপলোড করব তো আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি লাইক করে দেবেন। তো নতুন ব্লগিং ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এবার আপনারা চেষ্টা করবেন একটি নতুন জিমেইল আইডি তৈরি করার, বা আপনার যে জিমেইল আইডি দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করছেন সেই জিমেইল আইডি দিয়ে যদি কোনো চ্যানেল তৈরি করা থাকে তো সেই চ্যানেলটিকে ডিলিট করার। কিভাবে ডিলিট করবেন সেটা কিন্তু আমি আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি, তো আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পরে এবার আপনারা নিচে এখানে ইউ দেখতে পাবেন, তো আপনারা ইউতে ক্লিক করবেন। ইউতে ক্লিক করার পরে এবার আপনারা ওপরে এখানে দেখতে পাবেন অ্যাকাউন্টস, তো আপনারা অ্যাকাউন্টস অপশনে ক্লিক করবেন। অ্যাকাউন্টস অপশনে ক্লিক করার পরে এবার আপনাদের ফোনে যতগুলো জিমেইল আইডি লগইন করা রয়েছে সমস্ত জিমেইল আইডি গুলো এখানে দেখতে পাবেন। এবার আপনারা এখান থেকে এমন একটি জিমেইল আইডি সিলেক্ট করবেন যেই জিমেইল আইডি দিয়ে আপনাদের কোনো ইউটিউব চ্যানেল তৈরি করা নেই। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন একটি জিমেইল আইডি রয়েছে, তার নিচে এখানে দেখতে পাচ্ছেন শো করছে নো চ্যানেল। তো এখানে আমার নাম শো করছে, তার নিচে দেখতে পাচ্ছেন নো চ্যানেল শো করছে। মানে এই জিমেইল আইডি দিয়ে কোনো ইউটিউব চ্যানেল তৈরি করা নেই। ঠিক আছে? তো আমি এখান থেকে একটি জিমেইল আইডি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আবার আপনারা নিচের দিকে এখানে ইউতে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইউ, তো আপনারা ইউতে ক্লিক করবেন। ইউতে ক্লিক করার পরে এবার আপনারা ওপরে এখানে আপনার নাম দেখতে পাবেন। নামের নিচে একটি অপশন দেখতে পাবেন ক্রিয়েট এ চ্যানেল। তো আপনারা ক্রিয়েট এ চ্যানেল এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন পিকচার, তো এখানে ক্যামেরা বাটন দেখতে পাচ্ছেন, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর আপনারা আগে থেকে প্রোফাইল পিকচার বানিয়ে রাখবেন, বা আপনারা যদি আপনাদের পিকচার এড করতে চান তো এখানে এড করতে পারেন। ঠিক আছে? তো আমি আগে থেকে লোগো বানিয়ে রেখেছি, তো আমি এখান থেকে সেই লোগোটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এবার আপনারা নিচে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এবার আপনারা নিচে এখানে সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এখানে কিন্তু পিকচারটি এড হয়ে যাবে। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন নেম। তো এখানে পেন্সিল বাটনে ক্লিক করবেন। পেন্সিল বাটনে ক্লিক করার পর এবার আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে যেই নামটি রাখতে চান সেই নামটি এখানে টাইপ করবেন। একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু নামটি টাইপ করার আগে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নেবেন সেই নাম দিয়ে অন্য কোনো ইউটিউব চ্যানেল রয়েছে কিনা। যদি থেকে থাকে, কোনো ফেমাস ইউটিউব চ্যানেল থেকে থাকে, তো সেই ইউটিউব চ্যানেলের নাম দিয়ে কিন্তু আপনারা চ্যানেলের নাম রাখবেন না। ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটি গ্রো হবে না। তো এখানে আপনারা একটি ইউনিক নামই কিন্তু রাখবেন। ঠিক আছে? তো এখানে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম টাইপ করে দেবেন। টাইপ করার পরে এবার আপনারা উপরে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে এবার নিচে এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল, তো এখানে পেন্সিল বাটনে ক্লিক করবেন। পেন্সিল বাটনে ক্লিক করার পর আপনারা এখানে চেক করবেন আপনাদের যে ইউটিউব চ্যানেলের নাম রয়েছে সেই নাম দিয়ে হ্যান্ডেল এভেইলেবল রয়েছে কিনা। তো দেখি একবার এখান থেকে ডিলিট করে চ্যানেলের নাম দিয়ে হ্যান্ডেল এভেইলেবল রয়েছে কিনা। তো এখানে সোমনাথ ব্লগস, তো দেখি হ্যান্ডেল এভেইলেবল রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন হ্যান্ডেল কিন্তু এভেইলেবল নেই। তো এখানে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো হ্যান্ডেল রাখতে পারবেন। তো আমি এখানে কে এড করে দিই। ঠিক আছে? দেখি হ্যান্ডেলটি এভেইলেবল রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটি কিন্তু এভেইলেবল রয়েছে। তো এবার আপনারা উপরে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে এবার আপনারা নিচে এখানে দেখতে পাবেন ক্রিয়েট চ্যানেল। তো আপনারা ক্রিয়েট চ্যানেল এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে এখানে ইউতে ক্লিক করবেন। ইউতে ক্লিক করার পরে এবার আপনারা ওপরে এখানে দেখতে পাবেন ভিউ চ্যানেল। তো আপনারা ভিউ চ্যানেল এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন এডিট চ্যানেল। তো আপনারা এডিট চ্যানেল এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল পিকচার কিন্তু শো করছে। আর এখানে কিন্তু আমাদের কভার ফটো এড করতে হবে। তো আপনারা কিন্তু অবশ্যই আগে থেকে কভার ফটো বানিয়ে রাখবেন। তো এখানে ক্যামেরা বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে এখানে চুজ ফ্রম ইওর ফটোস এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারি থেকে কভার ফটোটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এবার কভার ফটো কিন্তু আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে কভার ফটো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি মাপের নেই। তো আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। ঠিক আছে? তো আপনারা কিন্তু অবশ্যই পারফেক্ট মাপের একটি কভার ফটো বানিয়ে নেবেন। ঠিক আছে? তারপর আপনারা উপরে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে এখানে কিন্তু কভার ফটো এড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কভার ফটো কিন্তু এড হয়ে গেল। তারপর আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন ডেসক্রিপশন। তো এখানে পেন্সিল বাটনে ক্লিক করবেন। পেন্সিল বাটনে ক্লিক করার পরে এবার আমি আপনাদের যেভাবে ডেসক্রিপশনটি দিচ্ছি আপনারা সেইভাবে ডেসক্রিপশনটি লিখবেন। ঠিক আছে?
আর এটা তো বলে রাখি, ডেসক্রিপশন কিন্তু আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা কপি করে নিতে পারেন, ঠিক আছে? তো আমি আমার ফোন থেকে নোটপ্যাডটি ওপেন করে নিচ্ছি। নোটপ্যাড ওপেন করার পর এখানে দেখুন আমি কিন্তু ডেসক্রিপশন লিখে রেখেছি। তো এখানে দেখুন কোন কোন জায়গায় আপনারা চেঞ্জ করবেন। তো দেখুন আমি তো এখানে আপনার নাম ব্র্যাকেটে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এটাকে ডিলিট করে আপনার নামটি লিখবেন, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিনের জীবন, ভ্রমণ, তারপর নতুন নতুন জায়গায় খোঁজ, ঠিক আছে? তো এখান থেকে যদি আপনাদের কোনো চেঞ্জেস করতে হয় তো আপনারা চেঞ্জেস করতে পারেন। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন ট্রাভেল ব্লগ, ফুড রিভিউ। তো এখান থেকে আপনারা যেগুলো করবেন সেগুলোই এখানে রাখবেন, বাদবাকিগুলো এখান থেকে ডিলিট করে দেবেন, ঠিক আছে? তারপরে নিচের দিকে আসার পর এখানে দেখুন বার দিতে বলেছি, ঠিক আছে? তো এখান থেকে আপনারা কোন কোন বারে ভিডিও আপলোড করবেন তো এখান থেকে সেটা লিখে দেবেন। তো এখান থেকে আমি এটা কপি করে নিয়েছি। তো আপনারা কিন্তু পুরোটা কপি করে নেবেন আর আপনাদের মতো চেঞ্জেস করে নেবেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা লিখে দেবেন। লেখার পর ওপরে এখানে সেভে ক্লিক করবেন। তারপর আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এইবার আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর প্রথমত আপনাদের যেই জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করলেন সেই জিমেল আইডিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এবার আপনারা ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন স্টুডিও, STUDIO ডট ইউটিউব ডট কম। তো studio.youtube.com এটা লিখে আপনারা সার্চ করবেন। আর এর মাঝখানে কিন্তু কোনো স্পেস দেবেন না। তো এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এবার আপনার নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন কন্টিনিউ টু স্টুডিও। তো আপনার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে ইউটিউব স্টুডিও পেজটি ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। এবার আপনারা কি করবেন, এইভাবে জুম করবেন। জুম করার পর নিচের দিকে চলে আসবেন, ঠিক আছে? নিচের দিকে আসার পরে এখানে একদম বাঁদিকে নিচের দিকে সেটিংসে একটি লোগো দেখতে পাবেন। তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এখানে সেটিংসে একটি লোগো দেখতে পাবেন। তো আপনার সেটিংসের লোগোটিতে ক্লিক করবেন। সেটিংসের লোগোতে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে বাঁদিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো তার মধ্যে থেকে এখানে একটি অপশন দেখতে পাবেন চ্যানেল। তো আপনারা চ্যানেল অপশনেতে ক্লিক করবেন। চ্যানেল অপশনে ক্লিক করার পরে এইবার আপনারা উপরের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন বেসিক ইনফো। তো এই বেসিক ইনফোটা সিলেক্ট রাখবেন। তার নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন কান্ট্রি অফ রেসিডেন্সি। তো এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর এবার আপনারা আপনাদের কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করার পর এবার তার নিচে এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি কিছু কিওয়ার্ড দিচ্ছি। তো সেই কিওয়ার্ড গুলো কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সেখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি কিওয়ার্ড গুলো কপি করে নেব। তো এখানে দেখুন অনেক কিন্তু কিওয়ার্ড আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো আপনারা আপনাদের চ্যানেল অনুযায়ী কিন্তু এখান থেকে কিওয়ার্ড বেছে নেবেন। তো এখানে দেখবেন সাধারণ ব্লগিং, যদি আপনারা সাধারণ ব্লগিং করেন তো সেই ক্ষেত্রে এই কিওয়ার্ড গুলো লিখবেন, ঠিক আছে? তারপর ভ্রমণ মানে ট্রাভেল ব্লগিং যদি আপনারা করেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই কিওয়ার্ড গুলো নেবেন। তারপর হচ্ছে খাওয়ার ফুড ব্লগিং যদি করেন তো এই কিওয়ার্ড গুলো নেবেন। তারপর ডেইলি লাইফ যদি করেন তো এই কিওয়ার্ড গুলো নেবেন, ঠিক আছে? সমস্ত কিওয়ার্ড গুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে সাধারণ ব্লগিং করব, তো এখান থেকে এটাই সিলেক্ট করে নেব। তো এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর এখানে কিওয়ার্ড গুলোকে পেস্ট করে দেবো। তো এখানে দেখুন কিওয়ার্ড পেস্ট করে দিছি। কিওয়ার্ড পেস্ট করার পর আপনারা আপনাদের চ্যানেলের নামও কিন্তু এখানে এড করবেন, ঠিক আছে? তো এখানে আপনারা আপনাদের নামও এড করতে পারেন, ঠিক আছে? আর আপনাদের চ্যানেলের নামও এড করতে পারেন। তো এখানে যেই কিওয়ার্ড গুলো দেবেন সেই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে আপনাদের চ্যানেলটি কিন্তু তাদের সামনে আসবে, ঠিক আছে? তো এখানে আমি যেমন ব্লগিং চ্যানেল তো আমার নাম দিই, ঠিক আছে? তো আমি এখানে চ্যানেলের নাম এখানে টাইপ করে দেবো। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের নামও এখানে টাইপ করে দেবেন। টাইপ করার পর এবার আপনারা নিচে এখানে এন্টার বাটনে ক্লিক করবেন। এন্টার বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড গুলো কিন্তু এড হয়ে গেছে। কিওয়ার্ড এড করার পর এবার আপনারা নিচে এখানে দেখতে পাবেন সেভ। তো আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর আবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে সেটিংস এ ক্লিক করবেন। তো এখানে সেটিংস, তো আপনারা সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পর আবার আপনারা এখানে চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর এবার আপনারা ওপরে এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাডভান্স সেটিংস। তো আপনারা অ্যাডভান্স সেটিংস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। তো আপনারা এই অপশনটি সিলেক্ট করবেন। তারপর নেক্সট ওপরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ফিচার্স এলিজিবিলিটি। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ইন্টারমিডিয়েট ফিচার্স। তো এখানে আপনারা অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে এখানে দেখুন এই অপশনে কিন্তু যদি আপনারা ভেরিফাই করেন তাহলে কিন্তু আপনারা কাস্টম থাম্বনেল এড করতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন এবং 15 মিনিটের বড় ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন, ঠিক আছে? তো তার জন্য আপনাদের চ্যানেলটিকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পর এবার আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে।
তো এখান থেকে আপনার টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড এই অপশনে সিলেক্ট করবেন। আর যদি আপনার কলের মাধ্যমে কোড চান তো কল মি দ্য ভেরিফিকেশন কোড এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনার নিচে এখানে সিলেক্ট ইওর কান্ট্রি, তো এখানে আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বারে একটি কোড আসবে, তো সেই কোডটি দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করবেন, তো আপনাদের চ্যানেলটি ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে? তারপর আপনারা ওপরে এখানে ট্যাবে ক্লিক করবেন। ট্যাবে ক্লিক করার পর আবার এই পেজটায় চলে আসবেন। আসার পর এখানে সেভে ক্লিক করবেন। ঠিক আছে? সমস্ত সেটিংস করার পর কিন্তু এখানে সেভে ক্লিক করবেন। আর 3rd নম্বর যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফিচার্স, তো এটা কিন্তু আপনারা যখন ভিডিও আপলোড করবেন তো আপনার চ্যানেল হিস্ট্রির উপর কিন্তু অটোমেটিক এনেবল হয়ে যাবে। ঠিক আছে? তারপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্টস, তো আপনারা আপলোড ডিফল্টস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে অ্যাডভান্স সেটিংস দেখতে পাচ্ছেন, তো আপনারা অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ক্যাটাগরি, তো আপনারা এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর আপনারা আপনাদের চ্যানেলের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমার ব্লগিং চ্যানেল, তো আমি এখান থেকে পিপল অ্যান্ড ব্লগস এই অপশনটি সিলেক্ট করব। আর যদি আপনার ট্রাভেল চ্যানেল হয়ে থাকে তো নিচে এখানে দেখবেন ট্রাভেল অ্যান্ড ইভেন্ট, তো আপনারা এই অপশনটিও সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? তো আমার ব্লগিং চ্যানেল, তো আমি এখান থেকে পিপল অ্যান্ড ব্লগ এই অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার আপনারা এখানে আরো একটি অপশন দেখতে পাবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর আপনারা আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি বাংলাতে ভিডিও বানাই, তো এখান থেকে বাংলা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এবার আপনারা নিচের দিকে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনার চ্যানেল কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবার নেক্সট কিভাবে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন, তো সেই নিয়ে কিন্তু ভিডিও আমার চ্যানেলে আপলোড করাই রয়েছে, তো আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। তো আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন।